ভারতের নরেন্দ্র মোদী বা অন্য দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা ফোন করেন ট্রাম্পকে, আর পাকিস্তানের সেনাপ্রধান কল করে ডোনাল্ড ট্রাম্পকে। দুইটা খুব ইন্টারেস্টিং খবর আছে। একটা হচ্ছে এই যে ইরান যুদ্ধ, সেই যুদ্ধের জন্য সবাই যখন বলছে ট্রাম্প আসল দায়ী, নাটের গুরু হচ্ছে ট্রাম্প, তখন ট্রাম্প এই যুদ্ধের দায়ভার প্রতিরক্ষা মন্ত্রী হেগসেতের উপর চাপানোর চেষ্টা করছে। এটা ট্রাম্পের স্বভাব, এটা বিশ্বাসযোগ্য। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে ট্রাম্পের সঙ্গে ফোন কলে, মানে টেলিফোনে, ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার চেষ্টা পাকিস্তানের সেনা প্রধানের। চিন্তা করেন, পাকিস্তানের একজন সেনা প্রধান তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলতেছে। তার মানে পাকিস্তানকে আসলে গুরুত্ব দেয়, পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে। এটা ট্রাম্প জানে, বিশ্ব জানে। সেটা হচ্ছে এই আসিম মনির, তিনি হচ্ছেন আসল। সেই জন্য আসিম মনির একজন সেনাপ্রধান হওয়া সত্ত্বেও তিনি যে ট্রাম্পকে ফোন কল করছে, এতে ট্রাম্প কিছু মনে করেনি। কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সম্ভবত একবার কি দুবার মিট করেছে, কিন্তু সবাই দেখেছে একেবারে হোয়াইট হাউসে ভেতরে আসিম মুনিরের সাথে বৈঠক করেছে, খানাপিনা করেছে। এই দৃশ্য কিন্তু বিশ্ববাসী দেখেছে। ফলে পাকিস্তানও জানে যে তাদের দেশের আসলে প্রধানকে, কে চালায় দেশটা। পাকিস্তানবাসী যেমন জানে, তেমনি আমেরিকাও জানে, যেহেতু পাকিস্তানের প্রধান ব্যক্তি আসিম মুনির, সুতরাং আসিম মুনিরের সঙ্গে তিনি কথা বলেছেন এই ইরান যুদ্ধকে নিয়ে। আচ্ছা, ইন্টারেস্টিং খবরটা দেই। ইরান যুদ্ধের দায় নিজের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতের উপর চাপানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সোমবার বলেন তার প্রশাসনের সদস্যদের মধ্যে হেগসেতই প্রথম তাকে ইরানে হামলার পরামর্শ দিয়েছিলেন। হেগসেতই প্রথম দিয়েছে। টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে সোমবার সেফ টাস্ক ফোর্সের এক গোলটেবিল বৈঠকে ট্রাম্প এমন ইঙ্গিত দেন। টেনেসি অঙ্গরাজ্যের ওই গোলটেবিল বৈঠকে পেন্টাগন প্রধান হেগসেতের পাশেই বসা ছিলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, আমি পিটকে ডাকলাম, জেনারেল কেইনকে ডাকলাম, আমাদের আরো অনেক দক্ষ মানুষকে ডেকে বললাম, বসুন আলোচনা করি। মধ্যপ্রাচ্যে আমাদের অনেক সমস্যা আছে। ইরান নামের দেশটি 47 বছর ধরে সন্ত্রাস ছড়াচ্ছে। তারা এখন পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে। আমরা চাইলে পরিস্থিতি আরো জটিল হতে দিতে পারি, অথবা মধ্যপ্রাচ্যে একটি ছোট অভিযানের মাধ্যমে এই বড় সমস্যার সমাধান করে ফেলতে পারি। হেগসেতের দিকে তাকিয়ে ট্রাম্প বলেন, পিট, আমার মনে হয় আপনি প্রথম মুখ খুলেছিলেন, আপনি বলেছিলেন চলুন শুরু করি, কারণ তাদের হাতে কিছুতেই পারমাণবিক অস্ত্র আসতে দেওয়া যাবে না। বৈঠকের দায় চাপানোর পাশাপাশি হেগসেতের প্রশংসাও করেন। এই সময় ট্রাম্প দাবি করেন যে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভালো আলোচনা চলছে। অবশ্যই ইরানের পক্ষ থেকে একে ভুয়া খবর বলে দাবি করা হয়েছে। তেহরানের দাবি, এসব কথা ট্রাম্পের সময় ক্ষেপণের কৌশল। ইরান বিশ্বাস করে না, এবং বিশ্বাস না করার বহু কারণ আছে। কারণ প্রতিবারই আকস্মিক হামলা চালিয়ে এক ধরনের গুপ্ত হত্যা শুরু করে। সেই জুন মাসেও 7 মাস আগে প্রথম যখন হামলা করলো, প্রথম দফায় ইরানের শীর্ষ 20 জন কমান্ডারকে নাই করে ফেলছে, 12 জন, 1 ডজন পরমাণু বিজ্ঞানীকে নাই করে ফেলছে, আরো অনেককেই মেরে ফেলছে। তখনই সেই দখল শেষ না হইতে হইতে ইরানে আরেক দফা না, 2 দফায় 2 পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদেরকে হত্যা করছে। তো যাই হোক, এখন বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে একজন সেনা প্রধান তিনি টেলিফোন করছেন ট্রাম্পকে যে যুদ্ধ বন্ধ করা যায় কিভাবে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সমঝোতা আলোচনার মধ্যস্থতা করার চেষ্টা করছে পাকিস্তানের সেনা নেতৃত্ব। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এই সংঘাত নিয়ে আলোচনার জন্য রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রায় 1 মাস আগে শুরু হওয়া এই যুদ্ধ বন্ধে আলোচনার জন্য চলতি সপ্তাহেই ইসলামাবাদে বৈঠকে বসতে পারে যুক্তরাষ্ট্র এবং ইরান। অবশ্য যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি আলোচনা আয়োজনের বিষয়ে ইসলামাবাদ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। দুই পক্ষের কেউই এখনো এই বিষয়ে রাজি হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানায়নি। ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত
স্টিভ উইটকফ ইসলামাবাদ সফরের প্রস্তুতি নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে সেখানে উপস্থিতির বিষয়ে কারো কথা নিশ্চিত করা হয়নি। যাই হোক, মোটামুটি মানে ভারতের নরেন্দ্র মোদী বা অন্য দেশের প্রধানরা, সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা ফোন করেন ট্রাম্পকে, আর পাকিস্তানের সেনাপ্রধান কল করে ডোনাল্ড ট্রাম্পকে। এটাও এবারে এই যুদ্ধের একটা মজার দিক দর্শক।